ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির ১১টি অভিযোগ এনেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন সংগঠনটির ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনকে এসব অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিনই দুপুর থেকে বিভিন্ন অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল। একই ধরনের কথা বলতে শোনা যায় স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী উমামা ফাতেমা, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বামপন্থী প্রতিরোধ প্যানেল থেকেও। এবার অভিযোগগুলোকে সুনির্দিষ্ট করে তুলে ধরল ছাত্রদল। সংগঠনটির ভিপি প্রার্থী বলেন, এইসব নিয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে। এ সময় ডাকসু নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির ১১টি অভিযোগ তুলে ধরে ছাত্রদল সমর্থিত প্যানেলটি। নির্বাচনের আগের দিন একটি মার্কেটের নিচে অরক্ষিত ব্যালট পেপার পড়ে থাকা, একটি নির্দিষ্ট প্যানেলে সরবরাহ করা ব্যালটে ভোটারের উপস্থিতির আগেই সই নেওয়া, শেষ সময় ভোট গ্রহণের কেন্দ্র বাড়ানো এবং তা সবাইকে না জানানো, ভোটের দিন 11:30টার পরই বলপেন কলম দিয়ে ক্রস চিহ্ন দেয়া, যা গণনার মেশিন রিড করতে না পারা এবং পোলিং এজেন্ট নিয়ে বিভিন্ন অপতৎপরতার মতো অভিযোগ আনা হয়েছে। ছাত্রদল বলছে, এভাবেই পরিকল্পিত ব্যবস্থাপনা করে নির্বাচনকে প্রভাবিত করা হয়। এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যে ধরনের অসামঞ্জস্যতা আমরা দেখেছি, আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক যে সংস্কৃতি বাংলাদেশের ছিল, বিভিন্ন কারচুপি হওয়া এবং নেগেটিভ রেজাল্ট আসার পরে বিভিন্ন আন্দোলন করা, সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, সকল প্রকার নিয়ম আমরা মেনেছি। যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে, তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন। যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি। আপনারা এই বিষয়টা নিয়ে বৃহত্তর ইনভেস্টিগেশন করুন। এসব অভিযোগে সুরাহা না হলে কি করবে ছাত্রদল? সংগঠনটির প্রার্থীরা জানান, সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমেই সামনের দিকে তারা সবকিছু মোকাবেলা করবে। সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।